ওই কবরে কিন্তু আমার মাও থাকবে না, আমার বাবাও থাকবে না, আমার সন্তানও থাকবে না। ওই কবরে থাকবে আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আর তো কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের সামনে যাইয়া বলতেছে হাযা খালকুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো সব আল্লাহর সৃষ্টি। মাযা খালকাল্লাযীনা মিন দুনিহি, তিনি ছাড়া আর কে কে সৃষ্টি করছে পারলে দেখাও। ও দুনিয়ার মানুষ, আসলে তো মানুষেরা দাবি করে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। জোরে কান নাউযুবিল্লাহ। বাবা, তোমার যদি এত ক্ষমতা থাকে, তোমাকে প্রশ্ন করছে একটা চাউলের মতো চাউল বানাইয়া দেখাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে পানি বানাইছে, পানির মতো পানি বানাইয়া দেখাও। আমার আল্লাহ যে আপেল বানাইছে, ওই আপেলের মতো একটা আপেল বানাইয়া দেখাও। বাবা, যদি না পারো তাহলে সেই মাওলারে কেন ভুলিয়া, সেই মাওলার হুকুম না পালন করিয়া কেন শয়তানের পথে চলো? বাবা, প্রশ্ন রাখিয়া গেলাম। আল্লাহু আকবার। কি ওয়াজ করব, কোন কথা দিয়া, কোন ভাষা দিয়া বুঝাবো বুঝে আসে না। তবে একটা কথা বলিয়া যায়, যখন দুনিয়াতে আসছি ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। অন্ধকার কবরে যখন যাব, ওই হাসরের ময়দানে বাবা ওঠা লাগবে। আল্লাহু আকবার। যখন হাসরের ময়দানে উঠবো, মাওলা পাকের কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহু আকবার। আমরা জীবনে এত গুনাহ করলাম, এত গুনাহ জীবনে করলাম, তারপরও আমাদের ভিতরে কোনো অনুশোচনা আসে না। কিন্তু যারা দুনিয়াতে বসে জান্নাতের সার্টিফিকেট পাইল, বারবার দুনিয়ার সার্টিফিকেট, দুনিয়াতে বসিয়া বারবার জান্নাতের সার্টিফিকেট পাইল। যেমন আশারায়ে মুবাশশারার ভিতরে দ্বিতীয় নম্বর হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। মাঝে মধ্যে খড়কুটা হাতে নিয়া বলতে বলতে, এ খড়কুটা, তুই আমার চাইয়া অনেক ভালো, কারণ তোর জন্য জাহান্নাম নাই, আমি ওমরের জন্য তো জাহান্নাম আছে। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে খড়কুটা নিয়া, আল্লাহু আকবার, মাঝে মধ্যে কাঁদতে আর বলে, খড়কুটা, তুই আমার চেয়ে অনেক ভালো, যেহেতু তোর জন্য জাহান্নাম নাই, আমার জন্য তো জাহান্নাম আছে। ও আল্লাহ পাকের বান্দা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? ইসলামের দ্বিতীয় খলিফা। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে যায়। মাঝখানে আসি আমার রাসূল দুইজনকে দুই হাতে ধরছে। আল্লাহু আকবার। দুইজনকে দুই হাতে ধরিয়া মসজিদের নববীর ভিতরে হাত ধরা, মসজিদের নববীর ভিতরে ঢুকতেছে। আর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলছে, ও আমার সাহাবারা, আমাদের দিকে একটু তাকাও। আল্লাহু আকবার। ও আমার সাহাবারা, আমার দিকে একটু তাকাও। সাহাবায়ে কেরাম যখন তাকাইছে, কয়, দেখো আমি যেভাবে ওমর আর আবু বকরকে যেভাবে ধরছি, যেভাবে ধরি আজকের মসজিদে নববীর ভিতরে ঢুকলাম, ওই কিয়ামতের ময়দান যেদিনকে শুরু হয়ে যাবে, আসমান যখন আসমানের জায়গায় থাকবে না, পাহাড় গুলা যখন হাসরের ময়দানে উঠতে থাকবে, ও আমার সাহাবারা, ওই হাসরের ময়দানে যখন মানুষগুলা খালি ছুটাছুটি করবে, কার কাছে যাবে, কে সুপারিশ করবে, এই দৌড়দৌড়ি করতে থাকবে। ওই সময় আমি রাসূল হযরত আবু বকর আর ওমরকে নিয়া, আবু বকর আর ওমরকে নিয়া, এরপর আমি সরাসরি এইভাবে জান্নাতের ভিতরে ঢুকিয়া যাব। ও আল্লাহ পাকের বান্দা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এমন মানা মানছে,
করলেন কেন? আল্লাহু আকবার। নবী কি এমন মানা মানছে? একটা ঘটনা শুনলেই আপনারা বুঝতে পারবেন। নবী আমার দুনিয়ায় নাই, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সফরে রওনা দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিমধ্যে এক জায়গায় উট থামাইলেন। থামাইয়া নামিয়া যাইয়া এরপর এক জায়গায় একটু কিছু সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। বসিয়ে আবার উঠে আসছে। সবার কাছে একটু কৌতূহল জাগলো যে কোনো কিছু করলেনও না, কোনো ইস্তেনজাও সারলেন না, কোনো হাজতও সারলেন না, কোনো তেমন কোনো প্রয়োজনও তাকে দেখি নাই। অথচ দেখলাম উঠ থেকে নামলো, আবার বসলো, বসার পরে কিছুক্ষণ পর আবার উঠিয়া উটের উপরে উঠিয়া আবার রওনা দিল। যখন কৌতূহল ডাকলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ভাই ওমর, আজকের আপনার এই অবস্থাটা আমাদের কাছে একটু কৌতূহল লাগলো, আশ্চর্য লাগলো। আপনি এখান থেকে নামলেন, নামার পর ও জায়গায় কিছু সময় বসার পরে আবার উটের পিঠে চড়িয়া রওনা দিলেন। কিসের জন্য পড়ছেন একটু বলেন? ও আমার সাহাবারা, ও আমার সাথী ভাইরা, আমি কিসের জন্য পড়ছি আমি নিজেও জানি না। তবে হ্যাঁ, আল্লাহ রাসূলের সাথে এই পথ দিয়া একদিন যাইতেছিলাম। আল্লাহু আকবার। পথ দিয়ে যাইতেছি, নবী যে এখান থেকে নামিয়া একটু সময় পড়ছে। কিসের জন্য নবী আমার পড়ছে এটা আমার জানার বিষয় না। আমি তো আমার নবীকে অনুসরণ করি, এই জন্য আজকের এখানে আমি কিছু সময় বসিয়া আমার রাসূলকে অনুসরণ করলাম। যেহেতু আমার আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো, অনুসরণ করো আল্লাহ এবং আল্লাহর রাসূলের। ও আল্লাহ পাকের বান্দা সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সূরা তুর তেলাওয়াত করতেছিলেন। ওয়াতুর ওয়া কিতাবিম মাসতুর, এরকম লম্বা আয়াত বলার পরে কয়েকটা জিনিসের কসম খাইয়া, তুর পাহাড়ের কসম খাইয়া, বাইতুল মামুরের কসম খাইয়া, আল্লাহু আকবার, লৌহে মাহফুজের কসম খাইয়া, এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের ভিতরে বলেছেন আযাবা রাব্বিকা লাওয়াকি, যে জাহান্নামের আযাব পতিত হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত সামনে আসলো, সামনে আর আগাইতে পারে না, বারবার এই আয়াত পড়ে আর দুই চোখের পানি ছাড়িয়ে দিয়ে আমার মাওলার দরবারে কান্দে। মাবুদ গো, আমি ওমর কি অবস্থা হবে জানা নাই, আমার কি অবস্থা হবে আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। একদিন না, দুই দিন না, দীর্ঘ 20 দিন পর্যন্ত মাওলার দরবারে কান্দে অসুস্থ অবস্থায়। আল্লাহু আকবার। অন্য অন্য সাথী ভাইরা বলে, ভাই ওমর অসুস্থ, চিকিৎসা নেন। কই চিকিৎসা তোমরা দিতে পারবে না, এটা হইল উর্দু জগতের চিকিৎসা, উর্দু জগতের রোগ। আল্লাহু আকবার। আমি এই জন্য কান্দি, কিয়ামতের ময়দানে আমি ওমরের কি উপায় হবে। আল্লাহু আকবার। ও আমার বাবাজিরা, আমার বন্ধুরা, এই ঘটনাগুলো বলার উদ্দেশ্য হইতো এইটা। আল্লাহু আকবার। উদ্দেশ্য হইল এইটা, তারা জীবনে আল্লাহু আকবার রাসূলের সঙ্গী ছিলেন, জীবনটা ইসলামের জন্য বিলীন করে দিল। আল্লাহু আকবার। বারবার ইসলামের সার্টিফিকেট পাইল, জান্নাতের সার্টিফিকেট পাইল। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর আল্লাহু আকবার, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলার কান্না থামে নাই। আল্লাহু আকবার। কাঁদতে 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 দুইটা কালো দাগ পড়িয়া গেছে। সবাই বলে, ভাই ওমর দাগ ভালো দেখা যায় না। আল্লাহু আকবার। দাগ ওষুধ লাগান, ভালো হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছাড়িয়ে দিয়ে কান্দে আর বলে, ও আমার সাথী ভাইরা, কিয়ামতের ময়দানে যদি আমাকে জিজ্ঞেস করে ওমর কি নিয়ে আসছো, তখন আমি বলবো আপনার ভয় আর আপনার জাহান্নামের ভয়। কাঁদতে 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 দুইটা কালো দাগ নিয়ে আসছি।
আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, ও যুবক ভাইরা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কাঁদতে পারে, কেন আমাদের চোখে পানি আসে না? আল্লাহু আকবার। চোখে পানি কিন্তু দুনিয়ায় না আসলে আখিরাতে কিন্তু অবশ্যই আসবে। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, এই জন্য যে কথা বলতেছিলাম, প্রশ্ন আসবে, মান রব্বুকা, তোমার রবকে? আল্লাহু আকবার। কেউ জবাব দিতে পারবে আর কেউ দিতে পারবে না। অথচ দুনিয়ায় বসে এই জবাব সবার কাছে মুখস্থ আছে। যে বেনামাজি সে তার কাছে মুখস্থ, যে আল্লাহর হুকুম মানে না তার কাছে মুখস্থ, আর যে পর্দা চলে না তার কাছে মুখস্থ, যে আল্লাহর হুকুম পালন করে না তার কাছেও মুখস্থ, আর যে আল্লাহর হুকুম পালন করে তার কাছে এই প্রশ্নের জবাব মুখস্থ। কিন্তু কেউ জবাব দিতে পারবে আর কেউ জবাব দিতে পারবে না। এর কারণ কোথায়? আল্লাহু আকবার। কারণ হইল এই, দুনিয়ায় যারা আমার আল্লাহ পাকের হুকুম পালন করবে, ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহু আকবার, আল্লাহর হুকুম দুনিয়ায় যে পালন করবে, আল্লাহু আকবার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করিতেছেন, ইসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কলেমার উপরে যারা ইস্তেকামাত থাকবে, আল্লাহর হুকুম যারা পালন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই প্রশ্নের জবাব ইস্তেকামাত করে দেবেন, দৃঢ় করে দেবেন। তাদের মুখ থেকে বের হয়ে আসবে রব্বি আল্লাহ। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দ্বিতীয় প্রশ্ন আসবে, ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থার নাম কি? আমাদের জীবন ব্যবস্থার নাম কি? জোরে কর। ধর্মের নাম কি? সবাই সবাই স্বীকার করেন তো? আমাদের ধর্মের নাম কি? আল্লাহু আকবার। আমাদের জীবন ব্যবস্থার নাম কি? ও বাবাজি, জীবন আমাদের যে এই যে ইসলাম ধর্মটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? বাবা, যদি পূর্ণাঙ্গ হয়ে যায় তাহলে ব্যক্তি জীবনে কিছু কিছু মানব, সামাজিক জীবনে মানব না, অর্থনৈতিক জীবনে মানব না, সেরা সুরাত লেবাস পোশাক, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কেন মানব না? ও আল্লাহ পাকের বান্দা, আমি একটা কথা বলিয়ে যাই, মুসলমানের ঘরে হইলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। আল্লাহু আকবার। আমরা তো মনে করি আমি মুসলমানের ঘরে হইছি, আমি একজন মুসলমান। বাবা, এই মুসলমানিত্ব কিন্তু অরের সূত্রে পাওয়া যায় নাই। এই মুসলমানিত্ব কিন্তু অরের সূত্রে পাওয়া যায় না, নিজের অর্জন করতে হয়। যদি তাই বলেন মুসলমানের ঘরে হইলেই যদি মুসলমান হওয়া যায়, তাহলে আমি জিজ্ঞেস করি, সামনের সারির মুসলমান হইল নবীরা, কি কথা ঠিক কিনা? তাহলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন কি ছিলেন না? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম শরীয়তি নবী। সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কে নাম কেন জাহান্নামে যাবে? সে তো নবীর ছেলে, উত্তম মুসলমান, এক নম্বর মুসলমানের ছেলে। আল্লাহু আকবার। তাহলে কারণটা কি? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান ছিলেন। আল্লাহ হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের সারির মুসলমান। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন কি ছিলেন না? তা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের সারি মুসলমান হইয়া তার স্ত্রী কেন জাহান্নামে যাবে? কারণ লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর হুকুম মানছে, তার স্ত্রী আমার আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহ পাকের বান্দা, এরকম করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদরের মুসলমান, সামনের সারির মুসলমান। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের জাতির পিতা, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জান্নাতি। আল্লাহু আকবার। আর তার বাবা আজর কেন জাহান্নামী হবে? আল্লাহু আকবার। এর কারণ ছিল এইটা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম মানছে, আর আজর আমার আল্লাহর হুকুম মানে নাই, মূর্তি পূজা করত। আল্লাহু আকবার। এই জমানায় যারা আমার আল্লাহর হুকুম মানবে, সর্বক্ষেত্রে মানা লাগবে।
অনেকে মনে করেন শুধু একটু নামাজ আর জিকির আজকার করলেই মনে হয় যেন আমি আল্লাহরে পেয়ে গেছি। না, আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে মানতে হবে ব্যক্তি জীবন, পুরো জীবনটার ভিতরে আমার ইসলাম থাকা লাগবে, আমার দাড়ি ইসলাম অনুযায়ী থাকা লাগবে, আমার পোশাক ইসলাম অনুযায়ী থাকা লাগবে। আল্লাহু আকবার, আমার সব কিছু খাওয়া দাওয়া, আল্লাহু আকবার, আমার ব্যবসা বাণিজ্য সব কিছু ইসলাম অনুযায়ী থাকা লাগবে। আমার পারিবারিক জীবন আমার ইসলাম অনুযায়ী থাকা লাগবে। আল্লাহু আকবার, সামাজিক জীবনটা আমার ইসলাম অনুযায়ী থাকা লাগবে। সামাজিক জীবনে অনেক বিধিবিধান আছে, রাষ্ট্রীয় জীবনে আমার ইসলাম থাকা লাগবে। ও আল্লাহ পাকের বান্দা, অনেক মুসলমান আছে তারা নামাজ পড়ে কিন্তু ইসলামকে সমর্থন করে না, আল্লাহর হুকুম আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় না। কিয়ামতের ময়দান যেদিন কাল শুরু হয়ে যাবে বাবা, আল্লাহু আকবার, কিয়ামা নাদু কুল্লু উনাসিম বিইমামিহিম, প্রত্যেকে তার ইমাম সহ কিয়ামতের ময়দানে ডাকা হবে, প্রত্যেকে তার নেতা সহ কিয়ামতের ময়দানে ডাকা লাগবে। কাকে নেতা মানবো? আল্লাহু আকবার, নিজেই মানে সিদ্ধান্ত নেবে কাকে নেতা মানবো আর কাকে নেতা মানবো না। এই জন্য দ্বিতীয় প্রশ্নের কথা বললাম, তোমার দিনুকা, তোমার জীবন ব্যবস্থার নাম কি? এরপর তৃতীয় নম্বর হইল আমার নবিয়ুকা, তোমার নবীকে। নবীর ছিলেন না সবাই? নবীকে চেনেন না? সবাই জবাব দিতে পারবেন, কিন্তু আল্লাহ পাকের বান্দা এই প্রশ্ন যখন করা হবে তখন ওখানে এক দলে বলবে আল্লাহু আকবার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দেবে। কিন্তু আল্লাহ পাকের বান্দা আবার কিছু লোক তো হা হা লাদ্রি বলবে। কারণটা কি? এর কারণটা হলো এইটা, যাই হোক, আমার আল্লাহ ও আমার বন্ধুরা ও যুবক ভাইরা ও আমার পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। যখন জিজ্ঞেস করবে আমার নবী, তোমার নবীকে, এই দুনিয়াতে নবীর আদর্শ মতো যারা চলবে, যারা নবীর আদর্শ, আল্লাহু আকবার, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা জীবনে যারা আমার রাসূলের আদর্শ মানবে, আল্লাহু আকবার, যখন প্রশ্ন করা হবে তখন প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়ে দেবে। আল্লাহু আকবার, যখন তারা প্রশ্নের জবাব পুরো সঠিকভাবে দেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, এ ফেরেশতারা আমার বান্দা সত্যই বলছে, এ ফেরেশতারা আমার বান্দা সত্যই বলছে। ও ফেরেশতারা, জান্নাতের দরজাটা খুলিয়ে দাও, জান্নাত মানে কবরের ভিতরে জান্নাতের ফরাশ বিছাইয়া দাও। আল্লাহু আকবার, জান্নাতের সাথে রাস্তা করিয়ে দাও। যখন রাস্তা করিয়ে দেবে, আল্লাহু আকবার, যখন জান্নাতের ভিতরে রাস্তা করিয়ে দেবে, এরকম কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের বান্দা ওই কবরে সুখে শান্তিতে থাকবে। কিয়ামতের ময়দান যেদিন কাল শুরু হয়ে যাবে, আল্লাহু আকবার, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে ডাকছে, তবে গিরুরে টকবক টকবক করে জমিনের ভিতরে পড়বে। আল্লাহু আকবার, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, জাহান্নামটা একটু হাসরের ময়দানে নিয়ে আসো। কত বান্দা বান্দীদেরকে আমি কত নিয়ামত খাওয়াইছি, তারা আমার কথা শুনে না, আমার হুকুম পালন করে নাই। ও ফেরেশতারা, জাহান্নামটা তুমি হাসরের ময়দানে নিয়ে আসো। আল্লাহু আকবার, জাহান্নামটা যখন হাসরের ময়দানে নিয়ে আসবে, যখন জাহান্নামীরা যখন ওই জাহান্নামকে দেখবে, আর জাহান্নাম যখন জাহান্নামীদেরকে দেখবে, তখন ঘুরিম ঘুরিম আওয়াজ দেবে। এই আওয়াজে ভয় পাইয়া জাহান্নামীর এদিকে দৌড় দেবে, ওদিকে দৌড় দেবে, কোথায় যাইবে, যাওয়ার আর জায়গা থাকবে না। আল্লাহু আকবার, হিসাব নিকাশ পেরাই ফেরেশতারা উপর করে ফালাইয়া, শিকল দিয়া, আগুনের শিকল দিয়া উপর করে ফালাইয়া, এরপর জাহান্নামের ভিতরে নিয়ে ফালাইবে। ও আমার বাবাজিরা, আমার বন্ধুরা, দুনিয়ার আগুনের চাইয়া 70 গুণ তেজের আগুন হইল জাহান্নামের আগুন।
দুনিয়ার আগুন হইলে জাহান্নামের আগুনের দোয়া। ও আল্লাহ পাকের বান্দা, দুনিয়ার আগুন যদি সইতে পারেন তাহলে আপনি আল্লাহর হুকুম পালন করিয়েন না, আল্লাহর হুকুমের বাইরে চলে। আর যদি এই দুনিয়ার আগুন যদি ধরতে না পারেন, একদিন একটু আঙ্গুল দিয়ে দেখেন, টেস্ট করি, আরে দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের দোয়া। দুনিয়ার আগুনে যদি হাত না দিতে পারি তাহলে ওই জাহান্নামের আগুন আমার কি অবস্থা হবে রে বাবা। এই জন্য বুঝতে শুনিয়া ও ঘরের মা বোনেরা, অনেকেই তো পর্দা থাকেন না, পরপুরুষের যে চেহারা দেখা, এই চেহারা, যেহেতু আসমানটা আমার আল্লাহ, জমিনটা আমার আল্লাহ, সূর্য আমার আল্লাহ, বাতাস আল্লাহ, পানিও আল্লাহ, সব কিছু আল্লাহ, আমি নিজেও হইলাম আমার আল্লাহ। তাহলে বাবাজি আমরা কেন সেই মহান আল্লাহর হুকুমকে অমান্য করব? এরা তো কোনো যুক্তি তো আসে না রে বাবা। এই জন্য আমার জন্য দোয়া করি না, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করিয়ে দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সবাই একটু হাত জায়গায় মাওলার কাছে দোয়া করেন, আল্লাহ যেন দুনিয়া আখিরাত উভয় জাহানে আমাদেরকে কামিয়াব করে। আল্লাহুম্মা আমিন। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় যাইয়া পাইব মাওলা তোমারে, কোথায় যাইয়া পাইব মাবুদ তোমারে, তোমারে পাইবার আশায় আসলাম আমরা মাহফিলে, তবু মাওলা তুমি আমাদের তারাইয়া দিও না। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের সিনার ভিতরে তোমার মহাব্বত জারি করিয়ে দাও, আমাদের কলবের ভিতরে তোমার মহাব্বত জারি করিয়ে দাও মাওলা। আমরা গুনাহগার, এই গুনাহ নিয়ে কবরে যাইতে যাই না। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ যারা আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমাদের মধ্য থেকে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ যারা হায়াতে বাঁচিয়েছে আমাদের ঈমান আমল মজবুত করে দাও। ইসলামের প্রত্যেকটা অধ্যায় জানা এবং মানার তৌফিক দিয়ে দাও। সব সময় ইসলামের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও রে মাওলা। ও মাওলা রে, যেই মানুষগুলো এখানে হাজির হইল তাদেরকে কোনো প্রশাসনের মাধ্যমেও আনা হয় না, নিজের ইচ্ছায় বসলো। আল্লাহ আমার সহ তাদের সবাইকে তুমি পরিপূর্ণ হেদায়েত দিয়ে দাও। তোমার দরবারে দরখাস্ত আল্লাহ, যারা আজকের এই মাহফিল আয়োজন করলো, এত সুন্দর মাহফিল, তাদেরকে কবুল করে নাও, তাদের পরিবার বর্গ কবুল করে নাও, এলাকার সমস্ত মানুষকে কবুল করে নাও। এলাকার ভিতরে যত মুর্দেগান কবরে চলে গেছে আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমাদের সবার দিলের নেক মকসুদ গুলো পূরণ করে দাও। যারা মা বোনেরা হাত জাগাইছে আল্লাহ তাদেরকেও কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।